আমার পেশা হচ্ছে রাজমিস্ত্রির কাজ করি, তার পাশাপাশি কবিতা লিখি। দিনভর ইট বালু আর সিমেন্টের সাথে নির্মম যুদ্ধ, কাঁধে কঠোর শ্রমের ভার আর চোখে ক্লান্তির ছাপ। কিন্তু সন্ধ্যা নামলেই বদলে যায় এই খেটে খাওয়া মানুষটির চেনা জীবন। খাতা কলম হাতে তিনি মগ্ন হন শব্দের মায়াজালে, বুনে চলেন একের পর এক ইসলামিক ও বাংলা কবিতা। হ্যাঁ, আমরা বলছি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বড়কুড়া গ্রামের এক অসহায় এতিম যুবক মোহাম্মদ আব্দুল হালিমের কথা, যিনি পেশায় একজন সাধারণ রাজমিস্ত্রি হলেও মনের দিক থেকে এক অনন্য সমাজ সংস্কারক কবি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে এখন একটাই বিস্ময়, হাজিরার টাকা জমিয়ে কবিতা ছাপান রাজমিস্ত্রি। জীবন সংগ্রামের কঠিন বাস্তবতায় আব্দুল হালিমের পথ চলা কখনোই মসৃণ ছিল না। ছোটবেলাতেই মাতৃহীন হওয়া এই যুবকের ভাগ্যে দারিদ্র্যের কষাঘাতে জোটেনি ঠিকমতো পড়াশোনার আলো। সংসারের চরম অভাব অনটনে বেঁচে থাকার তাগিদে কখনো করেছেন কঠোর কৃষিকাজ, কখনো তীব্র রোদে ফেরি করে বিক্রি করেছেন আইসক্রিম, আবার কখনো বেছে নিয়েছেন রাজমিস্ত্রির যোগালির কঠিন কাজ। কিন্তু অভাব যার নিত্যসঙ্গী, তার বুকের ভেতরের স্বপ্নের আগুন নেভাতে পারেনি নিয়তি। চতুর্থ শ্রেণীতে পড়ার সময় ভাঙা ঘরের জানালার ফাঁকে প্রকৃতির রূপ দেখে যে কবিতার প্রতি ভালোবাসার জন্ম হয়েছিল, সে ভালোবাসাই আজ তাকে পুরো গ্রাম জুড়ে পরিচিত করেছে এক নামে। তিনি সবার প্রিয় কবি রাজমিস্ত্রি। অনেক কাজ করে, এই কাজ থেকে সেই কাজ, গরিবের ছেলে, কবিতাটা অনেক কষ্ট করে লেগেছে। কবি আব্দুল হালিম, সে চ্যাংড়াটা খুবই ভালো। ছোটবেলার থেকে তার ইচ্ছা যে কবিতা লেখে, কবিতা লেখে এমনি কাজের ফাঁকাফাঁকি দেখা যায় অনেক দূরে দূরে যায় এই কবিতাগুলার ইগুলা দিতে। কবিতা টবিতা লেখে, আবার রাজমিস্ত্রি কামও করে, মানে কর্ম নেই থাকে। সবার কাছেই সবাই যদি একটু সহযোগিতা করতো তাহলে ছেলেটা একটু এগিয়ে যেতে পারত। প্রতিদিন হাড় ভাঙা খাটুনি শেষে জোটে মাত্র 400 টাকা হাজিরা। বর্তমানের চড়া বাজারের যুগে এই সামান্য টাকায় যেখানে নিজের সংসার চালানোই দায়, সেখানে হালিম প্রতিনিয়ত করছেন এক অবিশ্বাস্য ত্যাগ। নিজের পেটে পাথর বেঁধে সেই কষ্টের উপার্জনের টাকা জমিয়ে তিনি ছাপাচ্ছেন নিজের লেখা কবিতার লিফলেট। আর সেই লিফলেট হাতে নিয়ে রোদ বৃষ্টি উপেক্ষা করে তিনি ঘুরে বেড়ান হাট বাজার, রাস্তাঘাট, স্কুল মাদ্রাসা আর মানুষের দ্বারে দ্বারে। এই কাজ করতে গিয়ে কেউ তাকে দেখে অবাক হন, কেউ প্রশংসা করেন, আবার কেউ কেউ তাকে পাগল বলে অবহেলা করেন। কিন্তু সব অবমাননাকে হাসি মুখে উড়িয়ে দিয়ে হালিমের সোজাসাপটা বিশ্বাস, তার একটি কবিতাও যদি কোনো মানুষকে ভালো পথে ফিরিয়ে আনে তবেই সার্থক তার এই জীবন। আমার পেশা হচ্ছে রাজমিস্ত্রির কাজ করি, তার পাশাপাশি কবিতা লিখি, কবিতা, গল্প, উপন্যাস লিখি। আমি কবিতা লিখি যখন ক্লাস 4-এ পড়ি, তখন থেকে আমি কবিতা লিখি। কেউ 20,000 10,000 টাকা চায়, আমি টাকা দিতে পারি না, যার জন্য আমার লেখা কবিতা প্রচার হয় না। তখন এভাবে অনেক চিন্তা ভাবনা করতে করতে ভাবলাম যে আমার নিজের লেখা কবিতা আমি নিজেই প্রচার করবো। স্বার্থপরতার এই যান্ত্রিক যুগে যেখানে মানুষ কেবল নিজেকে নিয়ে ব্যস্ত, সেখানে এক হতদরিদ্র এতিম রাজমিস্ত্রির এমন নিঃস্বার্থ স্বপ্ন সত্যি আমাদের সমাজকে এক বড় বার্তা দেয়। তিনি ইট সিমেন্ট দিয়ে কেবল মানুষের থাকার ঘরই গড়েন না, বরং কবিতার প্রতিটি অক্ষরে অক্ষরে গড়ে তুলতে চান একটি সুন্দর সমাজ ও ভালো মানুষ। আব্দুল হালিম প্রমাণ করে দিয়েছেন, কবি হতে কিংবা মানুষের উপকার করতে কোটি টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন কেবল একটি বিশাল ও পবিত্র হৃদয়ের। হয়তো কোনো একদিন এই কবি রাজমিস্ত্রির লিফলেটের শব্দগুলোই ছড়িয়ে পড়বে হাজারো পথভ্রষ্ট মানুষের হৃদয়ে, আর সমাজ ফিরে পাবে তার হারিয়ে যাওয়া নৈতিকতা। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।